হাউজে কাউসারের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। মিজানের কাছে, মিজানের পাল্লা যেখানে স্থাপন করা হবে সেখানে নবী থাকবে। পুলসিরাতের কাছে আমার আপনার নবী থাকবে। এক সাহাবী এসে আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, হাসরের ময়দানে এমন কঠিন পরিস্থিতিতে এত মানুষের ভিড়ে আপনাকে যদি খুঁজে না পাই, আপনাকে কোথায় পাবো? কোথায় খুঁজলে, কিভাবে খুঁজলে আমি আপনাকে পাবো? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাসরের ময়দানে এমন কঠিন মুহূর্তে এত মানুষের ভিড়ে তোমরা আমাকে 3 জায়গায় খুঁজবা। 3 জায়গার যে কোনো জায়গায় তোমরা আমাকে পেয়ে যাইবা। 1 নম্বরে তোমরা আমাকে হাউজে কাউসারের কাছে খুঁজবা। হাউজে কাউসারের কাছে গিয়ে যদি তোমরা আমাকে না পাও, তাহলে মিজানের পাল্লা, যেখানে বিচারের কার্য, যেখানে দাড়িপাল্লা কায়েম করা হবে, সেইখানে গিয়ে তোমরা আমাকে খুঁজবা। ওই মিজানের পাল্লার কাছে গিয়েও যদি তোমরা আমাকে না পাও, তাহলে পুলসিরাতের ব্রিজের কাছে গিয়ে তোমরা আমাকে খুঁজবা, আমাকে সেখানে পাইবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা তোমরা শুনে রাখো, হাসরের ময়দানে আমি সুপারিশ না করা পর্যন্ত কিন্তু তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না। আমি সুপারিশ করলে তোমরা জান্নাতে যাইবা, অন্যথায় তোমরা জান্নাতে যেতে পারবে না। আর নবীর সুপারিশ অর্জন করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আমি নবীর সুপারিশ অর্জন করে জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকে যে কাজ করতে হবে সেটা হলো আমি নবীর আদর্শ তোমার জীবনে বাস্তবায়ন করতে হবে। তোমার ব্যক্তি জীবনে আমার আদর্শ মেনে চলতে হবে, তোমার পারিবারিক জীবনে আমার আদর্শ মেনে চলতে হবে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রতিটা ক্ষেত্রে আমার আদর্শ মেনে চললে তোমরা আমার সুপারিশ পাইবা। আমার আদর্শ না মেনে যদি তুমি অন্য কোন মানুষের আদর্শ মেনে জীবনযাপন করো, তাহলে মনে রেখো, দুনিয়াতে যত শান্তিতেই থাকো না কেন, আমি নবীর সুপারিশ তুমি হাসরের ময়দানে পাবে না। হাউজে কাউসারের কাছে গিয়ে যখন তোমরা আমার কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য যখন তোমরা আমার কাছে যাইবা, আমার উম্মত তুমি স্বীকৃতি পাইলে তুমি হাউজে কাউসারের পানি পান করতে পারবা। আর আমার উম্মতের স্বীকৃতি পাওয়ার জন্য তোমার করণীয় হলো দুনিয়াতে আমার বিধান, আমার আদর্শ মেনে তোমাকে চলতে হবে। দুনিয়াতে এখন আমি আপনি কার আদর্শ মানি? নবীর আদর্শ না মানার কারণে আমার আপনার জীবনের যত অবক্ষয়, যত অশান্তি, যত কষ্ট, নবীর আদর্শ আপনি মেনে দেখেন, আপনার জীবনটাকে আল্লাহ তাআলা শান্তি দিয়ে ভরপুর করে দেবে। আমার আপনার নবীর উম্মত, আমি আপনি নবীর উম্মত হতে পেরেছি, সারা দিন চলে যায়, ওই নবীর উপরে আমি কয়বার দুরূদ পড়ি। যেই নবীর উপরে স্বয়ং আল্লাহ তাআলা নিজে দরুদ পড়ে, ওই নবীর উম্মত আপনি হতে পেরেছেন, তারপরেও আপনি ওই নবীর উপরে সারা দিন চলে যায় একবার দরুদ পড়েন। এর চাইতে দুর্ভাগা উম্মত আর কে হতে পারে, যে এত বড় মর্যাদাবান নবীর উম্মত হওয়ার পরেও ওই নবীর মর্যাদা না বোঝার কারণে সে নবীর উপরে একবার দরুদ পড়ে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা স্বয়ং নিজে ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করেন। কোন ব্যক্তি যখন আমি নবীর উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করেন, 10 বার রহমতের দৃষ্টিতে তাকান। একবার যখন কোনো ব্যক্তি নবীর উপরে দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টা গুনাহ মাফ করে দেন, ওই ব্যক্তির 10টা মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন।